আজ থেকেই শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের ৩,০০০ টাকা কিন্তু ঢুকে গিয়েছে। তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে এই 4 ক্যাটাগরির মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো টাকা পাবেন না। যদিও আপনারা ফর্ম জমা দেন, তবুও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকবে না। তো বন্ধুরা, কোন 4 ক্যাটাগরির মহিলাদের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে কি ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। 26-এর বিধানসভা নির্বাচনে দেওয়া সবচেয়ে বড় প্রতিশ্রুতিটি রেকর্ডের সময়ের মধ্যে রক্ষা করল রাজ্যের নতুন সরকার। বুধবার থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহু কাঙ্ক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ। ভোট পর্বে বিজেপির সংকল্পপত্রে বাংলার মা বোনেদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি সেই দেওয়া হয়েছিল তা আজ বাস্তবে কিন্তু রূপ পেল। তো বুঝতেই পারলেন, নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেন প্রথম পর্বে রাজ্যে ২৮ লক্ষেরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে এই প্রকল্পের ৩,০০০ টাকা ট্রান্সফার করা হলো। তো বুঝতেই পারলেন, যারা অর্থাৎ গতকাল থেকে ফর্ম ফিল আপ করেছিলেন, গতকালের আগেও ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সমস্ত মহিলাদের যারা যোগ্য ২৮ লক্ষেরও বেশি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমার বাড়ির পাশে একজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। আমি স্ক্রিনশট আপনাদেরকে অন স্ক্রিনে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা ডেট টাইম দেখে নিতে পারেন। ৩,০০০ টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকেও গিয়েছে। তবে দেখুন এখানে কি বলেছে, এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে আম জনতাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, শুধু অল্প সময়ের মধ্যেই মুখ্য সচিব, অর্থ সচিব সহ সমস্ত আধিকারিকের সহযোগিতায় এই প্রকল্পের সূচনা হলো। যারা যোগ্য তারা সবাই এই সুযোগ পাবেন। এই প্রকল্পের ফর্ম থেকে অর্থাৎ এখন থেকে অনলাইন এবং অফলাইন এবং অনলাইন দুইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে এক অভাবনীয় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, যারা নিজেরা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের বাড়িতে সরকারি প্রতিনিধি পাঠানো হবে। ফর্ম ফিল আপ করিয়ে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব সরকারের। আগামী 3 মাস ধরে এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে। শুধু তাই নয়, স্বচ্ছতা বজায় রাখতে প্রতি 7 দিন অন্তর এই তালিকা সংশোধনের কাজও করা হবে বলে তিনি জানিয়ে দেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার যোজনার জন্য কেন নতুন করে ফর্ম বিলি করা হচ্ছে তার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের পরবর্তী সময়ে দেখা গিয়েছে বহু ভুয়ো ভোটারের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়েছে। অথচ এই ধরনের লক্ষ লক্ষ ব্যক্তি এতদিন লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন। আমরা চাই না কোনো অভারতীয় বা অবৈধ ব্যক্তির অ্যাকাউন্টে সরকারের তথা জনগণের ট্যাক্সের টাকা যাক। দেখুন বন্ধুরা, এখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে, ধরুন আপনার এখানে কেউ এসআইআর থেকে নাম ডিলিট হয়ে গেল, সে অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, তার তো রাজ্য সরকারের যে প্রকল্পগুলোর টাকা তার তো পাওয়ার কোনো অধিকার নেই। দেখুন, আপনারা যে প্রকল্পের টাকাগুলো পাচ্ছেন এটা তো জনগণেরই ট্যাক্সের টাকা। সেই জনগণের ট্যাক্সের টাকা কেন একজন অবৈধ অনুপ্রবেশকারী পাবে, সেটাই কিন্তু তিনি বলেছে। অন্যদিকে এদিন এই মেগা প্রকল্প নিয়ে মা বোনদের আরও এক মস্ত বড় সুখবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, আজ বুধবার থেকেই সরাসরি ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি আজ থেকে যে অনলাইনের মাধ্যমেও নতুন করে ফর্ম ভরা যাবে এও তিনি ঘোষণা করেন। অগ্নিমিত্রা পালের দাবি, অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে, এবার থেকে ফর্ম সঠিকভাবে
জমা দেওয়ার ঠিক 5 থেকে 7 দিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সরকারের এই দ্রুত ও আধুনিক পদক্ষেপের ফলে 26-এর বাংলায় মা বোনেদের মধ্যে এক বিপুল খুশির হাওয়া কিন্তু ছড়িয়ে পড়েছে। এবার দেখুন, এখানে শুভেন্দু অধিকারী আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 1 লক্ষেরও বেশি লোক আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সিএএতে আবেদন করেছে। তার মধ্যে 19,000 মাত্র সিএস সার্টিফিকেট পেয়েছে। তারা তো প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু দেখুন আপনি যদি সিএতে আবেদন করে থাকেন, আপনার সার্টিফিকেট যদি এখনও না পেয়ে থাকেন, তাও কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন যতক্ষণ না আপনার ভেরিফিকেশন প্রসেসটা হচ্ছে। পাশাপাশি দেখুন, আপনি এসআইআর থেকে নাম ডিলিট হয়ে গেছে বা আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাও কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে না, এই প্রকল্পের টাকা দেওয়া হবে, এটা তো আপনারা পরিষ্কার জানেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ধরুন আপনার বাড়িতে আপনার স্বামী বা আপনার ছেলে কোনো সরকারি কর্মচারী রয়েছে বা সরকারের কোনো ধরনের চাকরি করে, সেক্ষেত্রে দেখুন সে ছোট চাকরি করুক বা বড় চাকরি করুক, সেক্ষেত্রে সেও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আসতে পারবে না, এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আপনি চাকরি নাই করতে পারেন, কিন্তু আপনার পরিবারে তো আপনার স্বামী বা আপনার ছেলে তো চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন। পাশাপাশি আপনার পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি এই প্রকল্প থেকে বাতিল হয়ে যাবেন। আপনি যদি কোনো পেনশনভোগী হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি এই প্রকল্প থেকে বাতিল হয়ে যাবেন। এই সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। যদি আপনারা এই সমস্ত ক্রাইটেরিয়া মেনে আপনারা অ্যাপ্লাই করে থাকেন বা ফর্ম জমা দিয়ে থাকেন, আপনারা যদি গতকালকে ফর্ম জমা দিয়ে থাকেন বা আজকেও দিয়ে থাকেন বা আগামীকাল দেবেন বা পরের দিন দেবেন, আপনারা যেদিনই ফর্ম জমা দিন 5 থেকে 7 দিনের মধ্যেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে এই প্রকল্পের যে টাকা 3,000 টাকা, সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।